আরোপিত ৭.৫% ভ্যাট নিয়ে চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে গত কয়েকদিন ধরে যে কোনো মূল্যেই ভ্যাট প্রত্যাহার চায় তারা। এই প্রেক্ষাপটে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য শিক্ষার্থীদের মনে আশা জাগালেও পরে অর্থমন্ত্রীর বক্তব্যে অনেকটা বিভ্রান্তিতে শিক্ষার্থীরা। টিউশন ফি থেকে না বাড়লেও আমাদেরকে কিন্তু পরবর্তীতে কর্তৃপক্ষ কোনো না কোনোভাবে বাড়িয়ে নিবে। অর্থাৎ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে স্পষ্ট করে আমাদেরকে জিনিসটা বোঝাই দিতে হবে, সেটা প্রধানমন্ত্রী হোক, অর্থমন্ত্রী হোক, আর সেটা এনবিআর হোক। এই পরিস্থিতিতে যদি হচ্ছে সরকার যদি আমাদের কাছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি আমাদের কাছে যদি পরিষ্কার কোনো বক্তব্য হাজির না করে, রিটেন ডকুমেন্ট যদি হাজির না করে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিত বলতে পারছি না যে হচ্ছে সে ব্যাগটা হচ্ছে আমাদের কাছ থেকে নিবে না। এদিকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষরা বলছে এখনো ভ্যাট কিভাবে নেওয়া হবে তার কোনো সুনির্দিষ্ট নির্দেশনা পাননি তারা। কোনো ধরনের আলোচনা ছাড়া ভ্যাট নেওয়ার সিদ্ধান্ত ঠিক হয়নি বলেও মন্তব্য তাদের। বিশ্ববিদ্যালয় অনেক ইনকাম করে, সে পরিমাণে ট্যাক্স দেয় না। এই ধরনের কিছু বিশ্ববিদ্যালয়ের চিন্তা যদি নিয়ে সমগ্র সেক্টরের উপরে এই ধরনের সিদ্ধান্ত আসে, তখন তো খুব অনাকাঙ্ক্ষিত। শিক্ষাবিদরা বলছেন উচ্চশিক্ষায় এমন ভ্যাট কাঙ্ক্ষিত নয়। শিক্ষা একটা মানুষ গঠনের জন্য, জাতির জন্য কর্মী এবং সম্পদ গঠনের একটা ব্যবস্থা। তো সেখানে এই ধরনের যে ভ্যাট প্রবর্তন করতে হবে, তাদেরকে ভ্যাট দিতে হবে, এই বিষয়টি মানে একেবারে মুক্ত বাজার অর্থনীতির নতুন ভাবনার বিষয় বলে মনে হচ্ছে। বন্দরনগরীতে 9টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অর্ধলক্ষাধিক শিক্ষার্থী পড়াশোনা করে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।